তো বন্ধুরা এই কুলগুলো দেখতে পাচ্ছ, তো দেখো কত কুল। আমি কুলটাকে শুকিয়ে আচার করে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কুলের আচারটা করার জন্য আমি দেখো এই মশলাগুলো ভেজে নিয়েছি, এরপরে আমি কুলের আচারটা করে দেখাবো। তো চলো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো দেখো কুল গাছ, এই কুল গাছে এখন কুল পারবো। কুল পারে তোমাদেরকে দেখাবো কুলের রং কেমন হয়। তো দেখো বন্ধুরা কত কুল গাছে, এই গাছের কুলগুলো পারবো, পেরে শুকিয়ে আচার করে তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো কত সুন্দর সুন্দর কুল, বালি বালি মিষ্টি কুল, খেতে প্রচুর কুল হয়েছে এবার গাছে। তো গাছের কুলগুলো পাড়া হচ্ছে, পেরে এবার আচারটা করে তোমাদেরকে দেখাবো। প্রচুর কুল হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ। কুলগুলো ঝাঁকি দিয়ে পাড়া হলো। এই কুলগুলো এবার ঝাঁকি দিয়ে পাড়ার পরে আমি শুকিয়ে নেব। প্রচুর কুল, দেখতে থাকো। কত কুল, দেখো কত সুন্দর সুন্দর কুল দেখতে মনে হচ্ছে। এরপরে শুকিয়ে নিয়েছি আমি কুলগুলোকে। শুকানোর পরে 5-6 দিন এই যে শুকিয়েছি, এই কুলগুলো এরকম হয়েছে। এরপরে আমি বুটাগুলো ভেঙে ভালো করে শুকানোর পরে দেখো কুলটা টিপ দিলে এরকম হয়ে যাচ্ছে। এই যে শুকিয়ে গেছে ভালো করে, এই যে সব কুল শুকিয়ে গেছে। এই দেখো এই কুলটাকে আমি এবার বুটাটা ছাড়িয়ে নেব। এই বুটাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে বুটাগুলো আছে, এই বুটাগুলো আমি ছাড়িয়ে নেব। নেওয়ার পরে ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে দেখো কতগুলো ছাড়িয়ে নিয়েছি বুটাগুলো। তো এরপরে আমি ধুয়ে নেব, নিয়ে তোমাদেরকে আমি দেখাবো আচারটা করে। তো চলো দেখো বন্ধুরা, আমি কুলটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ভালো করে আমি ধুয়ে নিতে হবে। এরপরে আমি বালতিতে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কুলের আচার করার জন্য এই যে আমি 2 কেজি মতন কুল শুকিয়ে নিয়েছি। হচ্ছে আচারটা করে দেখাবো তোমাদেরকে যে কিভাবে আচারটা করতে হয়। তো তোমরা দেখতে থাকো, দেখে শিখতে পারবা। তো চলো আমি কুলটা দেখো, এই যে এই কুলটা আমি ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে হচ্ছে মৌরি, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে আর হচ্ছে জিরে, এটাকে আমি ভালো করে ভেজে নেবো। নেওয়ার পরে পাটাতে গুঁড়ো করে তারপরে আচারটা করে তোমাদেরকে দেখাবো। মশলাটা আমি ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি এই মশলাটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে দেব। দেওয়ার পরে একটু ঠান্ডা হবে। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর 5 ফোড়ন তেলে দিলাম। দেওয়ার পরে আমি এই কুলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। দেওয়ার পরে আমি হচ্ছে এই মশলাগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে আমি রেখে দেবো। রাখার পরে আমি নামানোর সময় আমি এই মশলাটাকে আমি দেবো। দেখো ভালো করে মশলাটা গুঁড়ো করতে হবে। একটু ঢাকা দিয়ে রাখতে হবে, কুলটা ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে। হওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে গুড়টা দিতে হবে। এই গুড়টা আমি এবার দিয়ে দেব। দেওয়ার পরে একটু আমি মশলাটাকে তুলে নিয়ে রেখে দেব। গুড়টা দেওয়ার মানে অল্প একটু পরেই তোমার মশলাটাকে দিয়ে দিতে হবে। এই আমি এবার গুড়টা দিয়ে দেব। গুড়টা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে না হবে না। আর এই বিট লবণটা একটু দিলে কুলের আচারটা স্বাদ হয়। এমনি লবণও দেওয়া যায়, কিন্তু বিট লবণটা একটু স্বাদ বাড়ে। দেখো কুলের আচারটা কীরকম একটু কালার চলে এসছে। আগে একরকম কালার ছিল, এখন একটু কালারটা আলাদা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো ছিটিয়ে। দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নেব। দেখো হয়ে গেছে। এবার নামিয়ে দেবো, খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার আচারটা তৈরি। দেখতে পাচ্ছ কুলের আচারটা করতে কতক্ষণ টাইম লাগলো, বেশিক্ষণ টাইম লাগে না। এটা আধ ঘন্টার মধ্যেই হয়ে যায়। তা আমার আচারটা আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমার আচারটা তৈরি হয়ে গেছে। কত সুন্দর আঠা আচারটা, কত সুন্দর হয়েছে। তো দেখো এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো ধন্যবাদ।